আমি খাওয়ার থেকে মানুষগুলোকে উদ্ধার করার বেশি পক্ষপাতী। আপনি বাঁচলে না খাবে, না বাঁচলে কি খাবে? ওগুলো খাওয়ারগুলো কার জন্য নিয়ে যেতেছে? রাত 12টার সময় বলছে যে পানি উঠতেছে, এখন আমি জানি না। যোগাযোগ করছেন কিভাবে? আমি ওখানে একটা করছে, ওখানে লেখাইছি আমি যোগাযোগ। রাতের 12টা একটা কল আসছিল, ওখানে নেট তো না, এটা যোগাযোগ করলে না আসে, মাঝে মাঝে আসছিল, তখন করছি, এখন করতে পারতেছি না। এখন মানে কোনোভাবে তো উদ্ধার করতে পারতেছেন না। আমি উদ্ধার করার জন্য ব্রোডগুলোকে টাকা দিব, আমি যাব, ওরা চিনবে না। ওটা এমন একটা জায়গা, ওখানে চিনবে না। 3 তলাটা চিনছে, ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে কিছু কিছু, কিন্তু ও 3 তলা সোজা, ওটা ভিতরে, ওখানে চিনবে না। ওরা এতক্ষণ আসে নাকি নাই আমি জানি না। নৌকা সেনাবাহিনী আসেনি? আমি দেখি নাই, আমি চিনি না। সবগুলোর হাতে ফেলে ধরতেছি, কেউ যাইতেছে না। যার যেমন খুশি সবগুলো ওরকমই বলতেছে। একজন মুন্সিরাট যাচ্ছে, ও বলতেছে যে কম করে 10টা নৌকা ওখানে গেছে। 10টা নৌকা হলে ওটা এমন একটা সিপে বাড়িটা, ওটা পাবে না। খুঁজে আমার মন টানতেছে, পাবে না। ওরা অনেক আসতেছে, কিন্তু আমার পরিবারের কাউকে, ওই বাড়ির কাউকে দেখলেই আমার পরিবার আসতো। আমি শিউর একজনকে ছাড়া আসবে না, 50-60 জনের মতো হবে। পুরো বাড়ির সবাই ছাদের উপরে আছে। আমি মেয়ে মানুষ হয়ে কালকে রাত থেকে আশ্রয় কেন্দ্রেও আশ্রয় নিয়েছি। মেয়ে মানুষ হয়ে লজ্জা দেখছি। আমার একটা মেয়ে আছে, ইন্টারে পড়ে, চাচাতো বোন আছে, একটা মেয়ের চাচাতো বোন আছে, ওর একটা বাচ্চা 2 বছরের আছে। ওর জন্য পানির মিশ্রি দিয়ে করতেছি, বলে খারাপনি বাঁচাও বাঁচাও। 2 বছর কথা শিখছে, নতুন কথা শিখছে। ও শুধু বলে বাঁচাও বাঁচাও। আমি এখন কিভাবে বাঁচাবো? একটা বড় যায় না, আমি নিতে পারতেছি না। বাড়িটা সিপাই, ওরা বুঝতেছে না। ওরা 3 তলাটা পর্যন্ত গেছে, কিন্তু 3 তলা বরাবর ভিতরে একটা বাড়ি, ওইটা ছাদ। ওইটা ওদের একটা দোষ হলো যে ওরা বলতেছে আমরা যাচ্ছি, যাকে ভাই নিয়ে আসবো। এটা তো হয় না, আমি জানি। ওগুলোকে নিয়ে আসে না কেন? আমার দুঃখ এটা, আর কোনো দুঃখ নেই। আমার খারাপ লাগতেছে যে আমি এতক্ষণ থেকে আমি এতক্ষণ অপেক্ষা করছি, কিছু দেখিনি। আমাদের পরিবারের বা আমাদের গ্রামের এলাকার নাম কি? বালুকিয়া বট গাছের নিচে দিয়ে একটা মসজিদ আছে নতুন। সব তো পানির নিচে। জি, এখন তো সবকিছু পানির নিচে। আমি কিভাবে জানবো ওটা পানির নিচে? মানে আইডিয়া করতে পারতেছেন না, পানির নিচে হবে না। 3 তলা একটা মাদ্রাসা আছে, ওটাতে যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে নিয়ে আসতেছে। কি এখান থেকে কত দূর হবে? কত কিলো দূর? 4-5 কিলোমিটার হবে। যাচ্ছে ওদিকে, ওখান থেকে নিয়ে আসছে, কিন্তু ওটার পাশে, ওটার একটু পাশে ভিতরে। আপনি এখানে কয়দিন ধরে ঘুরতেছেন? কালকে থেকে ঘুরতেছি। কেউ যাচ্ছে না? জি, কেউ যাচ্ছে না? না, যাবে কে? সবাই তো বলতেছে উদ্ধার করে নিয়ে আসবো। আমার পরিবার, আমি চাইতে, আমি জানি ওগুলো তো নিয়ে আসা দরকার। ওরা যে ডুবে যাচ্ছে, বাঁচাও বলতেছে, আমার খারাপ লাগতেছে না? আমার ডিগ্রিতে পরে ওরকম ভাই, ও বলতেছে আপু বাঁচাও, কিছু নিয়ে আসো। ও মা বোনকে ছাড়া আসে নাই আর কি। আর সাঁতার পারে না, ও পারে, আর কেউ পারে না। এখন আমার মেয়ে আছে, ওরা পারে না, ওদেরকে জানি না। ভাগ্যে থাকলে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, যদি পাই, ভাগ্যে চুরি পাই দেবো। প্লাস পয়েন্ট এটা আবার পানি কি আগের থেকে বাড়িয়েছে না বাড়তেছে? অনেক বাড়তেছে। তাহলে ওদের ছাদে উঠে গেছে, মানে এটাই। আমি সবগুলো মানুষকে দেখতেছি, এরা আমাদের পরিবার থেকে আসছে, নিয়ে একজন আসছে, এরকম একটা বাচ্চা আমার বোনের। ওরা তো বুঝবে না কোন দিক দিয়ে যাওয়া লাগবে। আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি যে আমাকে নিয়ে যান। একটা বড় বোনগুলোকে ধরতেছি আমি, ছোটোগুলো না। আমি একজন থেকে একজন জানতে পারবো না, কারণ ছোটো থেকে ওদের সাথে আমি বড় হয়েছি। আমি ও বাড়ির মানুষদের সাথে, আমার একটা বড় বোনের দরকার। আমি খাওয়ার থেকে মানুষগুলোকে উদ্ধার করার বেশি পক্ষপাতী। আপনি বাঁচলে না খাবে, না বাঁচলে কি খাবে? ওগুলো খাওয়ারগুলো কার জন্য নিয়ে যেতেছে? এটাই তো কেউ বুঝতেছে না। আমি তো অভিযোগ করছি ওই যে বই ফেল। আমি আজকে 3 দিন না খাওয়া, পানি খাই শুধু বাঁচার জন্য। আমি কোনো খাবার খাইনি, আমার পরিবার খাচ্ছে না, আমি কি খাবো? না, এখন এই মুহূর্তে মানুষ কিন্তু 15 দিন 1 মাস না খেয়ে থাকতে পারে, বাঁচলেই তো খাবে। এই জিনিসটা আমি ওদেরকে এই জিনিসটা বুঝাইতে চাই। আমাকে অনেকে খাওয়ার চাচ্ছে, আমি তো দেখেন আমি টাকা দিয়ে কিনে করতেছি। আমার 2 বছরের একটা বোনের ছেলে আছে, ও খাওয়ার জন্য কান্না করবে, আমি জানি। ও মানে কয়েক মিনিট পর খায়। এই জন্য আমি ওর জন্য ছোট ছোট জিনিস নিয়ে ঘুরতেছি, যদি ওরে পাই।
বড় একটা বোর্ডের সাথে কথা বলছি, ওটা আর্মির মতো লাগছে। আমি জিজ্ঞেস করছি, আর ও বলতেছে 7-8টা বোর্ড গেছে তোমাদের ওদিকে, আমি চিনছি আলামুজুরকে। এই মিথ্যে কথাটা বলার কি দরকার ছিল? মানে ও মানে কোনো গ্রাজুয়েট মানে এখনো মিথ্যা কথা বলা হচ্ছে না। আমার মনে হচ্ছে তো মিথ্যা কথাটা কিভাবে বলছে, আমি বলতেছি তো, ও বলতেছে যে হ্যাঁ আলামুজুরকে আমি চিনি, ওদিকে 8-10টা বোর্ড গেছে। কিছুক্ষণ পরে দেখতেছি যে ও নিজে মুন্সিরহাট যাচ্ছে, ওর পরিবার ওই বোর্ডটা হলে আমার হইতো। আরে না, আমি বলছি অনেক শুনে না।